পারস্য উপসাগরে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরব সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দেওয়ার মধ্যেই ট্রাম্প এমন কথা বললেন। মার্কিন বাহিনীর দাবি, আরব সাগরে ইরানের একটি ড্রোন তাদের বিমানবাহী রণতরীর কাছাকাছি চলে আসায় সেটি ভূপাতিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে, তবে সেই আলোচনা কোথায় হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্প বলেন, এই আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু আলোচনা যে হচ্ছে এটা নিশ্চিত। তারা কিছু একটা করতে চায়, এখন দেখা যাক শেষ পর্যন্ত কিছু হয় কিনা। তারা কিছুদিন আগেও একটি সুযোগ পেয়েছিল, তখন বিষয়টি কার্যকর হয়নি। ট্রাম্প আরও বলেন, আমরা মিডনাইট হ্যামার অভিযান চালিয়েছিলাম। আমার মনে হয় তারা এমন কিছু আবার ঘটতে দিতে চায় না। গত বছরের জুনে চালানো ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী যৌথভাবে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানকে আলোচনায় বসতে চাপ দিচ্ছেন ট্রাম্প। একই সঙ্গে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র বারবার ইরানকে হামলার হুমকিও দিয়েছেন। এইসবের মধ্যেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরে পাঠিয়েছে, যা সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে আঞ্চলিক শক্তিধর দেশগুলোর উদ্যোগে একটি সমাধানের চেষ্টা জোরদার হয়েছে, এতে উত্তেজনা কিছুটা কমেছে। গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, উপযুক্ত পরিবেশ থাকলে এবং মর্যাদা, বিচক্ষণতা এবং বাস্তবায়নের নীতি অনুসরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা এগিয়ে নিতে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। পেজিশকিয়ান আরও বলেন, এই আলোচনা ইরানের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কাঠামোর মধ্য থেকে হতে হবে। ইরানের প্রেসিডেন্টের এই ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, আত্মরক্ষার্থে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধ বিমান ইরানের ড্রোন ভূপাতিত করেছে। সেন্টকমের মুখপাত্র টিম হকিংস বলেন, বিমানবাহী রণতরী ও তাতে থাকা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভাষ্য, লিঙ্কন থেকে উড্ডয়ন করা F-35C যুদ্ধবিমান ইরানের তৈরি শাহেদ 139 মডেলের ড্রোনটি ভূপাতিত করে। সে সময় রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ওই মুখপাত্র আরও বলেন, ড্রোনটি বিমানবাহী রণতরীর দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসছিল। আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন বাহিনী উত্তেজনা কমানোর নানা পদক্ষেপ নেওয়ার পরও ড্রোনটি জাহাজের দিকে আসতে থাকে।